বেলজিয়ামের স্বপ্ন ভেঙে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। তবে মাঠের উত্তেজনার সেই রেশ খুব একটা দেখা যায়নি টিএসসির বড় পর্দার সামনে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। শেষ পর্যন্ত মেরুনু ম্যাজিকে ২-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিশরা। মাঠের সেই হাই ভোল্টেজ লড়াই দেখতে টিএসসির পায়রা চত্বরে জড়ো হন ফুটবল প্রেমীরা। বৈরী আবহাওয়ার কারণে বিশ্বকাপের আগের ম্যাচগুলোর মতো ডাইহার্ট সমর্থকদের উপচে পড়া ভিড়, বাঁধভাঙা উল্লাস কিংবা উন্মাদনা খুব একটা দেখা যায়নি। তবে স্প্যানিশদের জয়ে খুশি সমর্থকরা। সেমিফাইনালের আগে একটা সেমিফাইনাল হয়েছে এটা, কারণ এর আগের খেলাগুলো এত দুর্দান্ত হয়নি। ২০১০ সালে ঠিক এইভাবে খেলা খেলছে এবং এইভাবে কাপটা তারা নিয়ে গেছে। ওভারঅল সব দিক থেকে ভালো লাগছে। আমরা চাবো যে স্পেনের সাথে ফাইনাল খেলতে। মাঠের লড়াই বেলজিয়ামকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে স্পেন কোয়ার্টার ফাইনালের বাধা এড়ালেও টিএসসির সমর্থকরা দৃষ্টি রাখছেন সেমিফাইনালের দিকে। কারণ সেখানে ইউরোপের আরেক পরাশক্তি ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ফ্রান্সের সাথে একটু মোকাবেলা হবে অবশ্যই, কারণ ফ্রান্স এবার দুর্দান্ত খেলে। ফ্রান্সের সাথে জিতলে অবশ্যই স্পেন ফাইনালে কাপ নিবে। ফ্রান্স যেহেতু তারকাটাসা একটা দল, অপ্রতিরোধ্য, আমরা তো তাদেরকে হারিয়ে আসছি কুপায়। আমরা চাই ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার সাথে খেলতে। কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলো নিয়ে সাধারণ দর্শকদের হিসাব নিকাশও চলছে বেশ জোরে সোরে। সবারই প্রত্যাশা অন্য প্রান্ত থেকে আর্জেন্টিনা ফাইনালে উঠলে ফুটবল বিশ্ব আরও একবার ফ্রান্স বনাম আর্জেন্টিনার ঐতিহাসিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল ম্যাচ দেখার সুযোগ পাবে।